নমস্কার বন্ধুরা, সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো 100 দিনের কাজের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। এর আগেই আপনাদের আমি ভিডিও দিয়েছিলাম। তারপর আপনারা জানেন এই মেসেজটা কিন্তু প্রত্যেক উপভোক্তাকে পাঠানো হয়েছিল। আপনারা এই মেসেজটা পাচ্ছিলেন কিন্তু টাকা পাচ্ছিলেন না। হ্যাঁ, অবশ্যই ঠিক, মেসেজ আসার সঙ্গে সঙ্গে টাকা আসেনি। মেসেজ আসার পরে গতকাল বিকেল বা সন্ধ্যের দিক থেকে প্রচুর পরিমাণ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 100 দিনের কাজের টাকা ঢুকতে শুরু করেছে এবং সেই সংখ্যাটা 50 লক্ষ থেকে ছাড়িয়ে 59 লক্ষে পৌঁছে গেছে। এবং সরকারের ঘোষণা মতো আগামী 1 মার্চের মধ্যেই সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবারই ঢুকে যাওয়ার কথা। যাই হোক, প্রচুর পরিমাণ উপভোক্তার অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে সেই সম্পর্কিত তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো, প্রমাণ সহ দেখিয়ে দেবো। তাই অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায়। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যে মেসেজগুলো আপনাদের আমি দেখাবো যে 100 দিনের কাজের টাকা ঢুকেছে, সেটা কিন্তু পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের মেসেজ। এবং গতকাল বিকেল থেকে এই জেলায় প্রচুর পরিমাণ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে 100 দিনের কাজের টাকা। তারা মেসেজ পেয়েছিলেন ঠিক তার আগের দিন। তো চলুন আমরা এবার প্রমাণগুলো সরাসরি ভিডিওতে দেখে নিই। আর একটা কথা, আপনাদের অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে তার জন্য কোনো মেসেজ কিন্তু আসছে না ব্যাংকের পক্ষ থেকে। আপনারা আপডেট করলেই দেখতে পাবেন যে আপনাদের টাকা ঢুকেছে বলে। এবং বেশিরভাগ টাকা ঢুকেছে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে। এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টে এই পর্যন্ত টাকা সেভাবে ঢুকতে রিপোর্ট পাওয়া যায়নি। আমি যে জেলার বা যে ব্লকের উদাহরণগুলো আপনাদের দেখাচ্ছি, সেই জেলার সেই ব্লকের বেশিরভাগই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আপনারা এই আধার নম্বরের শেষ দুটো ডিজিট দেখবেন। আমি 3টে যে উদাহরণ দেখাবো, 3টে উদাহরণই আলাদা। এবং এই জায়গাতে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন 3195 টাকা ক্রেডিট হয়েছে। এই যে দেখুন 3195 টাকা ক্রেডিট হয়েছে, এটাই কিন্তু জব কার্ডের টাকা। 28/2 ক্রেডিট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো 3195 টাকা ঢুকেছে, আপনারা দেখতে পেলেন। আরও দুটো মেসেজ আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জব কার্ডে 100 দিনের কাজের টাকা 213 টাকা করে দেওয়া হয়েছে। এই শেষবারে যারা কাজ করেছিলেন 15টা করে মজুরির দাম বাকি ছিল এই এলাকায়, তারা কিন্তু 15টা মজুরির জন্য 213 টাকা করে মোট 3195 টাকা পেয়েছেন। দেখুন এখানেও আধার নম্বরটা আপনি শেষ দুটো ডিজিট মিলিয়ে নেন, এটাও কিন্তু আলাদা আধার নম্বর। এখানে 15টা করে কাজের টাকাই কিন্তু বাকি ছিল বেশিরভাগ উপভোক্তার। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ওনার কিন্তু দুবার ক্রেডিট হয়েছে 28/2 এবং দুজনে কাজ করেছিলেন একটি বইয়ে, সেই কারণে কিন্তু এই একটি অ্যাকাউন্টে 3195 টাকা করে দুবার ক্রেডিট হয়েছে। পরের প্রমাণটার দিকে আপনারা লক্ষ্য করুন। তো আপনারা এই স্ট্যাটাসটার দিকে লক্ষ্য করুন। এই স্ট্যাটাসটা দেখলেও বুঝতে পারবেন এখানেও কিন্তু ক্রেডিট হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে। আধার নম্বরের শেষ দুটো ডিজিট মিলিয়ে নেন, দুটো ডিজিট কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্রেডিট হয়েছিল 2000 টাকা, সেটাও গতকাল ক্রেডিট হয়েছে। এটা পিএম কিষানের টাকা, বেনিফিশিয়ারি ইনস্টলমেন্ট দেখতে পাচ্ছেন। এবং তার আগেই দেখতে পাচ্ছেন 28/2 ক্রেডিট হয়েছে 3195 টাকা দুবার ধরে এই উপভোক্তারও অ্যাকাউন্টে। তো 3195 টাকা মানে 213 টাকা করে 15টা মজুরির দাম। আমি ক্যালকুলেট করে আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি ক্যালকুলেট করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। 3195 টাকা আমি 3195 লিখলাম এবং ভাগ করলাম এটাকে 15 দিয়ে। 15 দিয়ে ভাগ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন 213 হচ্ছে, অর্থাৎ এক দিনের জন্য 213 টাকা করে মোট 15টি মজুরের টাকা দেওয়া হয়েছে 3195 টাকা। কোন ব্যাংকে কোন জেলায় এই টাকাগুলো ঢুকেছে সেটাও আপনাদের দেখালাম। আপনারাও আপনাদের অ্যাকাউন্ট চেক করে দেখুন, কোনো রকম মেসেজ কিন্তু আসছে না। কিন্তু গত রাত থেকে প্রচুর পরিমাণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে এই 100 দিনের কাজের টাকা ক্রেডিট হচ্ছে। আপনারা অবশ্যই চেক করে আমাকে জানাবেন কমেন্টে আপনাদের টাকা ঢুকেছে কিনা। যদি ঢুকে থাকে তাহলে কোন জেলা থেকে দেখছেন, কোন ব্লক থেকে দেখছেন সেটাও জানিয়ে দেবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।